আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এই যে মহারাজপুর পুকুরে আইছি, এই মহারাজপুর এলাকায় আইছি। তো দেখেন, মহারাজপুর যে দিক দিয়ে হেঁটে যাবেন খালি পুকুর আর পুকুরে দেখেন। একটু একটু চিকন চিকন রাস্তা রাস্তা দিয়ে যাইতে হয়, চারিদিকে পুকুর আর পুকুর। আর মহারাজপুর টাকা পয়সার মালিক হয়েছে এই মাত্র খালি এই পুকুরের কারণে। চারিদিকে যে দিক তাকাবেন ধান তেলে আবার অন্যান্য কোনো কিছু নাই, খালি পুকুর, চারিদিকে পুকুর। পুকুরের সাইড দিয়ে কলার গাছ লাগাইছে, পুরো একটা আসতেছে। আর পুকুরে অ্যাভেলেবল টাকা, বছরে 3 বার উঠায়। একবার আগে বছরে একবার করে মাছ উঠাইতো, এখন বছরে 3 বার করে, কারণে টাকা বেশি। ওই যে বড় বিল্ডিং দেখিচ্ছেন, এরকম সব এরা এখন ইদারিং বিল্ডিং করেছে বেশি বেশি, কারণ হলো পুকুরের চাষে লাভজনক বেশি, এই কারণে। তবে এই পুকুরের কারণে এরা বাড়ি ঘরে পানি উঠে চলাচল করতে খুব মুশকিল। আরে একটু বৃষ্টি হলে পুরো ভরে যায় বাড়ি ঘরে পানি। ওই দেখেন একজন কীভাবে যাচ্ছে, পানিও দিক দিয়ে পানি আর পানি। দেখেন পুকুরের সাইড দিয়ে বাড়ি চারিদিকে, এই একটা পুকুরের সাইডে বাড়ির কারণে পুকুর একটু বৃষ্টি হলেই ভরে বাড়ির মধ্যে পানি ওঠে। এই সব বাড়ির মধ্যে পানি, এবার এই পানি অবস্থায় চলাফেরা করে। এই বাড়ির মধ্যে পানি, এইভাবেই তো চলাফেরা করতেছে এখন মানুষ। ঘরে মুশকিলই একটা, কিন্তু টেকার দিকে আছে। এরা সারাদিন বৌজি সব ভাত রাঁধে সকালবেলা আর ঘুম পাড়ে। আর আমাদের কৃষি আবাদে কাম করতে করতে কাম হয়ে যায়। কি অবস্থা! হ্যাঁ, রোড ডুবে ডুবে হয়ে গেছে, ভাঙিয়ে যাচ্ছে রাস্তা। বাড়ি বাড়ি পানি উঠছে, বাড়ির পিছন দিয়ে বাড়ির মধ্যে পানি উঠে কি অবস্থা করেছি। এই দেখুন পানির কারণে মানুষ কি দিয়ে রাখে, চলাচল করে কীভাবে, এভাবেই আর চলাচল করতে হয়। যে বাঁশ ফেলে দিছে, বাঁশ ফেলে দিছে এই কারণে যে এটি একটা বাড়ি আছে, এই বাড়িওয়ালারা। আর পুকুরে আবার মানুষ যা আসে, তো সে কারণে অনেকখানি একটু গভীর, এটাও পাড়িয়ে দিছে। আমি কিন্তু চলাচল করতে পারছি না, পড়ে যাচ্ছি। যাই হোক, তো অবস্থা মহারাজপুরের।